আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপিতে রয়েছে ভিন্নভাবে তৈরি একটি বেগুন ভাজি। আশা করি সাথে থাকবেন। আমি এখানে বড় সাইজের একটি বেগুন নিয়েছি এবং বেগুনটি আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। প্রথম পর্যায়ে আমি বেগুনের মুখটি কেটে নিব এবং বেগুনের প্রত্যেকটি স্লাইসের পিস সমানভাবে কেটে নিব। লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কতটা সমান করে প্রত্যেকটা স্লাইস কেটে নিয়েছি। তো বেগুনটি কাটা হয়ে গেলে আমি সাইড করে নিব এবং একটা স্লাইস পিস নিয়ে ভিতরের নরম অংশটা চাকু দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিব। আপনারা চাইলে যেকোনো উপায়ে ভিতরের এই নরম অংশটা এভাবে রাউন্ড করে কেটে নিতে পারেন। তবে আমি আরেকটা পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি এভাবে কেটে নিয়েছি। আরেকটা স্লাইসের পিচ আমি নিয়ে নিব বেগুনের। আপনাদের কাছে যদি এরকম কোনো ডিজাইনার থাকে স্টিলের, তো এটা দিয়ে সহজেই এভাবে ভিতরের নরম অংশটা বেগুনের কেটে নিতে পারবেন। তো এভাবে আমি এক এক করে প্রত্যেকটা বেগুনের পিচ এভাবে কেটে নিয়েছি। দেখতেই পারছেন যে কতটা সুন্দর করে কাটা হয়ে গেছে। এক পর্যায়ে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো এখানে বেগুনের ভিতরের যে নরম অংশটা, এটা আমি এভাবে কেটে কিউব করে নিব। এভাবে কিউব করে কেটে নিব প্রত্যেকটা স্লাইসের ভিতরের নরম অংশটা। লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিভাবে এটা আমি কিউব করে কেটে নিয়েছি। এটা আমার কাটা শেষ। এটা আমি একটা বলে উঠিয়ে নিব। এখানে আমি নিয়েছি পেঁয়াজের ফুল। পেঁয়াজের ফুলের এই সাইডটা আমি কেটে ফেলে দিব এবং এ পর্যায়ে পেঁয়াজের এই ফুলগুলো আমি খুব চিকন করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কতটা চিকন করে আমি কেটে নিয়েছি। এটা আমি একই বেগুনের কিউবের সাথে মিশিয়ে রাখবো। এখানে আমি আবারও নিয়েছি কিছু পেঁয়াজের ফুল। এগুলো অবশ্যই আমি একটু বড় সাইজ করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন যে কতটুকু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আমার ভিডিওটির সাথে থাকুন। তাহলে কেন আমি এই বড় সাইজটা কেটে নিয়েছি এবং কি করব সেটা দেখাবো। এখানে আমি নিয়েছি বেগুনের স্লাইসগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং এতে কিছু সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। প্রত্যেকটা উপকরণ দিয়ে বেগুনের পিসগুলা আমি সুন্দরভাবে মেখে নিব। তো এই পর্যায়ে আমার বেগুনের পিসগুলা আ সেট করা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। এখানে আমি যে বেগুনের ভিতরে নরম অংশটা কিউব করে কেটে নিয়েছিলাম আর কেটে নিয়েছিলাম পেঁয়াজের ফুল। এর সাথে এড করে দিব কিউব করে কাটা পেঁয়াজ এবং টমেটো। আরো এড করে দিব ধনেপাতা। এখানে আমি একটু কাঁচামরিচ এভাবে রিং করে কেটে নিয়েছি। আরো এড করে দিব ২ টো ডিম। এখানে আমি আরো এড করে দিব ১/২ চামচ করে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ এবং লবণ। সবগুলো উপকরণ এতে আমি এড করে দিব। এড করে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এটা বেগুনের পুর তৈরি করছি। বেগুনের ভিতরে যে পুরটা আমি দিব, সেই পুরটা আমি এভাবে তৈরি করে নিলাম। পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি প্যান চুলায় দিয়ে দিব। গরম হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং বেগুনের স্লাইসগুলো এভাবে প্যানে সেট করে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে, এ পর্যায়ে চুলোর জালটা মিডিয়াম টু হাইতে রেখে দিতে হবে। তো এভাবে বেগুনের স্লাইসগুলো দেওয়ার পরে উম আমি যে পুরটা তৈরি করছিলাম, পুরটা প্রত্যেকটা বেগুনের ভিতরে এভাবে সেট করে দিব। সেট করে দেওয়ার পরে আমি এটা ৫ মিনিটের জন্য ঢেকে দিলাম। রেখে দিব আমি চুলার আঁচটা
কেননা এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই লোতে রেখে ৫ মিনিট ঢেকে রেখেছি। ৫ মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিব। দেখতেই পারছেন যে বিপরীত পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে। একইভাবে আমি প্রত্যেকটা বেগুনের স্লাইস উল্টিয়ে নিব। খুব সাবধানতার সাথে উল্টাতে হবে যেন ভিতরের অংশটা সম্পূর্ণ বেরিয়ে না যায়। তো আমি আবারও এখানে উল্টে ৫ মিনিটের জন্য ঢেকে দিলাম। ৫ মিনিট পরে আমার উভয় পাশটা মোটামুটি হয়ে গেছে। আমার উভয় পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং ভিতরের অংশটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো পর্যায়ে আমি বেগুনের স্লাইসগুলো উঠিয়ে এখানে আমি একটি বল নিয়েছি। বলে নিয়ে নিব আমার সেই বড় করে কেটে রাখা পেঁয়াজের ফুল। এখানে আমি এড করে দেব কিছু পেঁয়াজ এবং এখানে এড করে দেব এভাবে কেটে রাখা কিছু কাঁচামরিচ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু চটকিয়ে নিব। কেননা এ পর্যায়ে এখানে পেঁয়াজের ফুলটা একটু শক্ত কোয়ালিটি। তাই এর সাথে আমি খুব ভালোভাবে আ মিক্সড করে নিয়েছি। একটি প্যান নিয়েছি। প্যানটি গরম হলে তেল দিয়ে দিব এবং এই পেঁয়াজের ফুলগুলা এভাবে ভেজে নিব। এখানে আমি পেঁয়াজের ফুলটা দেওয়ার পরে এভাবে নেড়ে-চেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিব। অল্প আছে যেন পেঁয়াজের কলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ৫ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কলিটা কতটা সফট হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি এটা নামিয়ে নিব এবং আমি আমার বেগুন ভাজিটা এবং পেঁয়াজের ফুলটা ভেজে যে রেসিপিটি তৈরি করছি, সেটি দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন।